অথবা সামনে আছেন, এই মসজিদের জন্য যদি স্ব ইচ্ছায় কোনো লোক থাকেন যে হুজুর ইনশাল্লাহ আমি 1 লক্ষ টাকা দিয়ে দিব মসজিদের ছাদের জন্য, ঘোষণা করতে পারেন, বলতে পারেন, আমি ঘোষণা করে দেবো ইনশাল্লাহ। 50,000 পারলেও বলবেন, 20,000 পারলেও বলবেন, আমি উন্মুক্ত করে দিলাম। যদি কেউ থাকেন 20,000, 50,000, 1 লাখ এরকম কেউ থাকেন দিবেন। আর এর বাহিরে সর্বোচ্চটা আমাদের এমপি মহোদয় ইনশাল্লাহ দিবেন। আল্লাহ যেন ওনাকে সমাজের কল্যাণে কবুল করে বলে আমিন। শুরু করুক ইনশাআল্লাহ, সর্বোচ্চ সহযোগিতা ইনশাল্লাহ। শুনছেন কি বলছেন? নিরাপদ সড়ক চাই, নিরাপদ সড়ক চাই সভাপতি নন্দীগ্রাম, তিনি দিয়েছেন নগদ 2,000 টাকা বলে মারহাবা। পৌর বিএনপি সভাপতি সেক্রেটারি 2000, পৌর বিএনপির সভাপতি সেক্রেটারি 2,000 টাকা বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ মনের আশা পূরণ করেন, আমিন বলেন। আমার কাছে অনেক ভালো লাগতেছে, আমি কিন্তু সিস্টেমগুলো বুঝি না আপনাদের এলাকার, এই জন্য আমি বলার ধরনটা বুঝতেছি না। আপনাদের আমার কথা কি বুঝতে পারতেছেন কিনা আমি জানি না। ঠিকই আছে, আমি যতটুকু পারতেছি চেষ্টা করতেছি, আস্তে আস্তে ইনশাল্লাহ নিয়মিত আসলে অনেক কিছু শিখে ফেলবো ইনশাল্লাহ। ঠিক আছে। আর কেউ আছেন? নিয়ে আসেন, নাম বলেন। উপজেলা বিএনপি সেক্রেটারি বেলায়েত হোসেন আতরা, সাংগঠনিক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক 1,000, সাংগঠনিক সম্পাদক 1,000 বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, এই দানগুলোকে আপনি নাজাতের ওসিলা বানিয়ে দেন। পৌর যুবদল 1000, পৌর যুবদল 1,000 টাকা বলি মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, আমিন। আর কেউ আছেন আপনাদের মধ্যে, কেউ আছেন 2,000, 1,000, 5,000 দিবেন মসজিদের জন্য নিয়ে আসছেন, এরকম কেউ আছেন? যদি থাকে ইনশাল্লাহ দেন। আমি স্টেজে বসছি 2 ঘন্টা 6 মিনিট হয়ে গেছে, মারহাবা করেন। এই চলে যাচ্ছে সময়, এই সময়টা যদি আল্লাহ পাক ধান হয় না আপনাদের এলাকায়, দেখো ধান হয় ভালো, আপনারা ইনশাল্লাহ ধান পারেন, আলু পারেন, যে যে পারেন আপনারা ইনশাল্লাহ যদি ঘোষণা করে দেন, আপনারা বলে দেন, আমি ঘোষণা করে দেবো ইনশাল্লাহ। মহিলা দলের সভাপতি 1,000 টাকা মারহাবা জোরে বলেন না। আল্লাহ আপনি কবুল করেন, আমিন। উপজেলা যুবদল 2,000 টাকা বলে মারহাবা। পৌর ছাত্র দলের সভাপতি সেক্রেটারি 1,000 টাকা মারহাবা বলেন। আল্লাহ আপনি কবুল করেন। মাশাআল্লাহ। এটা কি ইয়ার জন্য, মাহফিলের তাবারুকের জন্য? আমি যেই বাসায় লাঞ্চ করছি আর কি, মোহাম্মদ জুয়েল, আপনার নাম নাকি? আব্দুর রশিদ সাহেব, উনি 2 বার হজ করেছেন। জুয়েলদের বাসায় গেছি, খাওয়া দাওয়া করলাম, নামাজ পড়লাম। এরপর এই মাত্র একটা ঘোষণা আসলো যে এই মাহফিলের তাবারুকের জন্য আগামী বছর না, এই বছরের তাবারুকের জন্য গরু নিয়ে আসছেন। একটা গরু দিয়ে দিয়েছেন, রান্না করবে কোন সময়? রাত্রে মাহফিল আছে? রাত্রে কি প্রোগ্রাম চলবে? ও আচ্ছা আচ্ছা, আমি তো মনে হচ্ছে দিনের বেলা মনে হয়। যাক, রাতের তাবারুকের জন্য একটা গরু দিয়ে দিয়েছেন, মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, আমিন বলে। শ্রমিকদের এক ভাই দিয়েছেন 1,000 টাকা বলি মারহাবা। বলেন যে এরা তো সব মামলা করছে, সবগুলো 20 টাকা, 25 টাকা, 5 টাকা, 10 টাকা, তারপর বিএনপি যুবদল দিতেছে। সহযোগিতা করছে। আমি এটা ফিনিশ দিয়ে দিব। এটাকে একটা মহিলা একটা মা দিয়েছেন 1,100 টাকা বলে মারহাবা। ছাত্র দলের সভাপতি 1,000 টাকা। আর কেউ আছে? জুয়েল রানা 1,000 টাকা মারহাবা। এটা একসাথে রাখেন, একসাথে রাখেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। যাক, আমাদের এখানে দেখলাম যে অ্যামাজিং ফিগার এন্ড ফাইটার, এই যে যুবক ছেলেগুলা, যুবদল, ছাত্রদল ইত্যাদি যারা এখানে টাকাগুলো দিয়েছেন, তারা কিন্তু কেবলমাত্র নিজে স্বয়ংসম্পূর্ণ এখন কিন্তু হয় নাই আর্থিকভাবে, এখন একটা কর্মসংস্থানে তারা পৌঁছে নাই। এরপরও বিভিন্ন ধরনের হেরেন্সে তারা কিন্তু বিভিন্নভাবে অনেকভাবে অনেক মামলা হামলায় তারা অনেকভাবে জর্জরিত ছিল। তো সেই দৃষ্টিকোণ থেকে এরপরও যে মাহফিলের প্রতি তাদের যেটা উদারতা, আর্থিকভাবে তারা প্রদর্শন করেছেন, আমি মনে করি যারা মাহফিলের জন্য নিজেকে জানে মাল উৎসর্গ করেন, আসলে এরাই কিন্তু জাতির গর্বিত সন্তান। কথা বলেন ঠিক এই না? আপনারা সবাই দোয়া করবেন, এদের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন এদেরকে কোটিপতি বানায়, মদিনার মেহমান বানায় দেয়, আমিন বলেন। আর কেউ আছেন? আর কেউ আছেন? শর্টকাট দেন। আমি কিন্তু পারি না কালেকশন করতে, আর কখনো কিন্তু আমাকে বলবেন না সাবধান। উপজেলা স্বেচ্ছাসেবক দলের মিন্টু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের মিন্টু ভাই 500 টাকা। আরেকজন দিয়েছেন 500 টাকা, আরেকজন দিয়েছেন 500 টাকা, আরেকজন 100 টাকা দেন। তুমি নিয়ে আসছো? কি আনছো?
ও, খালি হাতে এসছে। আমি হ্যান্ডসাপ করলে সাইদুল ইসলাম বাবু বলতেছে, হুজুর আমি মসজিদে 10 বস্তা সিমেন্ট দিব, তবে শর্ত হলো যদি আপনি আমার সাথে মুসাফা করেন। এমন যদি জানতাম আমি নাইমে এসে মুসাফা করতাম, এরকম বললে আমি নাইমা যে মুসাফা করবো, তারপর আল্লাহর ঘর মসজিদে দেন ইনশাআল্লাহ। আর কে আছেন দিবেন ইনশাআল্লাহ, কে আছেন সহ ইচ্ছে বলেন 10 বস্তা সিমেন্ট 20 বস্তা সিমেন্ট, এটা খারাপ না, এটা ভালো। একটা মসজিদে দান করা, রড সিমেন্ট বালু ধান আলো যা পারেন মসজিদের জন্য দিয়ে দিবেন ইনশাআল্লাহ। কেউ আছেন এরকম? যাই হোক, আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। দাঁড়িয়ে নবীকে সালাম দেই, ইয়া নবী সালাম। ওই মাইক চলে এসে দরদি ও নবীজি ও মায়া নবীজি মদিনা ওনি গলিতে মনে চায় শুধুই ঘুরিতে, আশা যে দেখো নূর নবীকে, দেখা দাও নবী গো সপনে, ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব তুমি জীবন তুমি মরণ, আমার নিজের হাতের লেখা, সবাই বলেন তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি আধার ঘরে তুমি মোদের পাড়ের তরি, তুমি মোদের তুমি নিদানে তোরানেওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, সুবহানাল্লাহ বলবেন না? তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ বল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, বালাগাল উলা বিকামালিহি কাশাবাত দুজা বিজামালিহি
حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه সকলে বলে আলহামদুলিল্লাহ। সবার কাছে অনুরোধ থাকবে, আমার পক্ষ থেকে বিনীত অনুরোধ থাকবে, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন, নেশা থেকে বেঁচে থাকবেন, হারাম খাবেন না, মানুষকে ভালোবাসবেন, দেশকে ভালোবাসবেন। পূর্ব কালাই আগামী 14 ডিসেম্বর মাহফিল আছে, ইসলামী জলসা। প্রধান অতিথি হিসেবে থাকবেন আমার সহযোদ্ধা কুকিল কণ্ঠের অধিকারী মাওলানা জহুরুল ইসলাম ফরিদী সাহেব এবং মাওলানা মুফতি ফয়জুল্লাহ নুরি সাহেব। আর একটা দাওয়াত আছে 13 ডিসেম্বর সাপড়া কবরস্থান, উপস্থিত থাকবেন শায়েখ মাওলানা আজিজুল হক জিহাদি সাহেব।